أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম হচ্ছে ফিল মাদি সাহি অর্থাৎ অতীতকাল এবং এগুলি হচ্ছে ফাআলা ফর্মে নর্মাল ফাআলা ফর্মে এবং এটাতে কোনো হামজা ওয়াও ইয়া এবং কোনো রিপিট মানে কোনো এরকম কিছু থাকবে না। ফাআলা ফাআলা বাবা যেমন বা ওই জাতীয় কোনো কিছু থাকবে না, অফার কোনো রিপিটেশন থাকবে না। মুদা আফ এটির মুদা আফ তাই বলা হয়। যেমন হাজ্জা মানে এটা কি দিয়ে তৈরি, তাহলে হে যা যা, এই জাতীয় কোনো কিছু না হলে পরে যে ফেইলের বিভিন্ন পার্সনের চেঞ্জে অর্থাৎ বিভিন্ন পুরুষের পরিবর্তনে, উত্তম পুরুষ মধ্যম পুরুষ বলে যেগুলি আছে ইংরেজিতে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এইরকম কোনো কিছুই যদি হয় তাহলে তার কি ফর্ম হয় আমরা সেগুলি আলোচনা করেছিলাম। আজকে এবার আমরা অনুশীলনী করব। তো প্রথমে হচ্ছে যে বলছে যে রাইট দ্য ফুল কনজুগেশন অফ দি ফলোইং ভার্ব। যে একটা ভার্ব দিয়েছে সারিবা, আর একটা ভার্ব দিয়েছে হচ্ছে আকালা, আর একটা দিয়েছে হচ্ছে দাউফা, আর একটা ভার্ব কি দিয়েছে দাউফা। তো বলছে যে এগুলি কনজুগেশন করতে হবে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়তে কি হবে। তো আমরা কেবলমাত্র সারিবা এইটা দেখাবো। সারিবা তাহলে কি হবে, প্রথমে হচ্ছে সারিবা তাহলে কি সারিবা, শরিবু, ব্যাখ্যা করছেন পরে। শরিবত, শরিবতা, শরিবনা, শরিবতা, শরিবতুমা, শরিবতুম, শরিবতি, শরিবতুমা, শরিবতুন্না, শরিবতু, আমি এটা উপরে লিখছি। শরিবতু, আর কি শরিবনা।
এ হচ্ছে ডিফারেন্ট কনজুগেশনের ফর্ম। তাহলে আমি একটা একটা করে বলবো আর মেটাতে মেটাতে যাব, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আর এটা করব না। তাহলে কি শারিবা, শারিবা মানে হচ্ছে হি ড্র্যাঙ্ক, হি ড্র্যাঙ্ক, এটার মানে কি হি ড্র্যাঙ্ক, সে পান করেছিল, হলো একটা। তারপর হচ্ছে শারিবা মানে হচ্ছে দে টু ড্র্যাঙ্ক, তারা দুজনে পান করেছিল, আর এটার মানে কি হচ্ছে দে ড্র্যাঙ্ক, দে ড্র্যাঙ্ক, তারা পান করেছিল। তাহলে সে পান করেছিল, তারা দুজনে পান করেছিল, আর তারা সকলে পান করেছিল, একটা হয়ে গেল, থার্ড পারসন চলে গেল। এবার হচ্ছে মুখাতিব, আমি যার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, কিন্তু এইটা কি, ওইটা ছিল মেল, এইটা কি, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে শারিবা, সেই মেয়ে ছেলেটি অথবা হ্যাঁ সেই বালিকাটি, সেই বালিকাটি বা সেই মেয়ে ছেলেটি সে পান করেছিল, সেই মেয়ে দুটি পান করেছিল, আর সেই মেয়েগুলি পান করেছিল। তারপরে হচ্ছে কি শারিবতা, এবার ছেলের ক্ষেত্রে আবার এটা মেল আর এটা হচ্ছে ফিমেল। শারিবতা তুমি পান করেছিলে, শারিব তোমরা দুজনে পান করেছিলে, শারিব তোমরা সবাই মিলে পান করেছিলে, হলো। শারিবতি, একটা মেয়ে ছেলে হলে তখন তাকে বলা হবে কি শারিবতি, অর্থাৎ তুমি পান করেছিলে, শারিব তোমরা দুজনে পান করেছিলে, শারিব তুন্না তোমরা সকলে পান করেছিলে। আর এই দুটো কি, একটা হচ্ছে কি শারিব তু, শারিব তু, শারিব তু আমি পান করেছিলাম, একটা কি শারিব না, শারিব না আমরা পান করেছিলাম, শারিব না আমরা পান করেছিলাম। তো এইভাবে বাকি ভাগগুলিরও করা সম্ভব, যেমন ইংরেজিতে আমরা করি আই গো, উই গো, ইউ গো, হি গোজ, দে গো, এরকম। আমরা এবার যাব হচ্ছে আমাদের পরবর্তী এতে, বলছে যে ট্রান্সলেট করতে বলছে বা ইন্টু ইংলিশ। এক নম্বর কি বলছে, তলাবা আল মালিকু, তলাবাল মালিকু, সরি তলাবাল মালিকু নয়, মালিকও হয় অবশ্য, কিন্তু এখানে মালিকই লিখেছে, তলাবাল মালিকু। طلب المالك الوزير এখানে সবকটি শব্দই বাংলা শব্দ, অদ্ভুতভাবে সবকটি শব্দ বাংলা শব্দ। কিছুদিন আগে বলছিলেন যে মানে হাজার হাজার বাংলা যে শব্দ, এগুলি এসছে, পরবর্তীতে এগুলিকে বাদ দেওয়া হয়েছিল ভাষা থেকে। ফোর্ট উইলিয়াম কলেজের পর শুদ্ধ বাংলার নামে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। তো তলাবা মানে হচ্ছে তলব করা, বাংলাতে বলে তলব করা, চাওয়া। মালিক মানে হচ্ছে, মালিকই ধরলাম আমি, মালিক মানে হয় রাজা বাদশাহ হয়। ওয়াজির মানে হচ্ছে বাংলাতে বলে উজির নাজির মন্ত্রী। তাহলে কি মালিক, আমি এটার অনুবাদ বাদশাহ করব না, মালিক উজিরকে
তলব করেছিলেন। এই করেছিলেন শব্দটির কোনো আরবি শব্দ এখানে নাই, কিন্তু ওইটা আমাদেরকে বাংলা ভাষায় অনুবাদ করার সময় করে নিতে হবে। তাহলে কি তলাবাল মালিকুল ওয়াজিরা, তলাবাল মালিকুল ওয়াজির। আমাদের পরের প্রশ্ন সওয়াল 2 ইফনা কি কতলাহুল আদু ফিল হারবি, কতলাহু কতলাহু আদু قتله الأضع في الحرب، في الحرب قتله الأضع في الحرب। এখানে কটা বাংলা শব্দ আছে? একটা, কাতিল, হ্যাঁ, কাতিল করা, মেরে ফেলা। এটা বাংলা ভাষায় খুন করা যেটা বলে, বহুল পরিচিত না হলে পরে খুব বেশি বেগ পেতে হবে না কাতিল শব্দটি ব্যবহার করতে। আর আদো, আদো মানে হচ্ছে দুশ্মন, শত্রু। হার্ব, হার্ব মানে হচ্ছে লড়াই বা যুদ্ধ। গাজওয়া মানে হচ্ছে লড়াই, হার্ব মানে যুদ্ধ। এটা আদো এই শব্দটি বাংলা ভাষায় প্রচলিত না হলেও উর্দু ভাষাতে প্রচলিত, এবং অনেক গান লেখা হয়েছে আদাওয়াত, আদাওয়াত, হ্যাঁ, এই শব্দ দিয়ে। তাহলে কি কাতালাহু, তাকে হত্যা করেছিল তার দুশমন যুদ্ধে, তাকে হত্যা, তাকে কাতিল করেছিল। আমি কাতিল লিখবো, হত্যা লেখাও কঠিন জয় গলা দিয়ে, এবং এই শব্দটি যেহেতু কঠিন নয় সেই জন্য তাকে কাতিল করেছিল শত্রু। এটা র ফেলা দেওয়ার শব্দ হচ্ছে, এটা দুশ্মন। এই শব্দটি লেখাও সহজ, উচ্চারণও সহজ। করেছিল তার দুশ্মন, তাকে কাতিল করেছিল দুশ্মন। আদৌ যেহেতু নেই তো তার দুশ্মন বলবো না, কাতিল করেছিল দুশ্মনে, দুশ্মনে কোথায়? যুদ্ধে। তাকে কাতিল করেছিল যুদ্ধে। কাতালাহুল আদু ফিল হারব। सवाल रकम 3, 3 নম্বর প্রশ্ন। ইয়া মাদাহুল উস্তাজ, ইয়া ইয়া মাদাহ, আল উস্তাজ। এখানে কটা বাংলা শব্দ আছে? এখানে একটি বাংলা শব্দ আছে, কি? উস্তাদ।
উস্তাদ, উস্তাদ তাহলে কি ইয়া ইয়া, অনলি মি, মাদাহা, মাদা মানে হচ্ছে প্রশংসা করা, তাহলে উস্তাদ কেবল আমারই কি করেছিলেন, প্রশংসা করে ভাষার ব্যাপারে আমার আমার প্রিন্সিপাল হচ্ছে যে সহজ করে বলা, সেই জন্য যদি আমি প্রশংসার জায়গায় কোনো সহজ শব্দ পাই আমি সেটা ইউজ করব। এটা কঠিন তাহলে কি আমি ইউজ করব, আমি ইউজ করবো হচ্ছে তারিফ, তারিফ করা, এবং এটি প্রচলিত শব্দ তারিফ। তাহলে কি উস্তাদ কেবল আমারই তারিফ করেছিলেন। सवाल रकम 4, समिया समिया الأذان سمع الأذان وخرج إلى المسجد للصلاة সামিয়া, সামিয়া মানে হচ্ছে তারা দুজনে শুনেছিল, এবং এখান থেকে আমরা বলতে পারবো যে তারা ছেলে পুরুষ ছিল। আজানাল ওয়া খারাজা ইলাল মসজিদি লিসসালাতি, এখানে এই শব্দটাকে আমরা বলতে পারি যে বাংলা শব্দ নয়, এটা বাদ দিয়ে সব শব্দই বাংলা শব্দ। কেমন করে, আজান, আজান মানে হচ্ছে আজান হলো বাংলা, খারাজ মানে হচ্ছে খারিজ হলো, বের হলো, খারিজ হলো, ইলাল মসজিদি এটা হচ্ছে আরবি বাংলা শব্দ বলা যাবে এটাকে, মসজিদ, লিসসালা সলাতের জন্য। তাহলে এটার মানে কি দাঁড়ালো, they too listen to the adhan and came out for the salah, for the salah. They too listened to the adhan and came out for the salah. তারা দুজনে আজান শুনেছিল এবং নামাজের জন্য খারিজ হয়েছিল, বের হয়েছিল।
Just a minute, second. ورقة خمس، رقم خمس. لعيب القرعة في الملعب بعد العصر. لعيب القرعة في الملعب بعد العصر. লাইব মানে হচ্ছে খেলা করা। এটার মানে কি তাহলে? তারা খেলা করেছিল। কুরা মানে হচ্ছে ফুটবল খেলা। ফিল মালআব মানে হচ্ছে খেলার জায়গা। লাইব সেখান থেকে হচ্ছে মালআব। সাজাদা সেখান থেকে হচ্ছে মসজিদ। ওই রকম। বাদ আল আসর, আসর বাদে। এখানেও দুটো শব্দ হচ্ছে বাংলা শব্দ। কি কি? বাদা আর আসর। তাহলে কি? তারা আসর বাদে খেলার মাঠে ফুটবল খেলেছিল। তারা আসর বাদে খেলার মাঠে ফুটবল খেলেছিল। এইটা হচ্ছে মানে। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? দুইটা লফজ পাচ্ছি, যে দুটো কিনা বাংলা, বাদ আর আসর। ঠিক। रकम 6 कराती। कराती البنت قرأت البنت الكتاب. الكتاب وكتبت منه. কারাতি। তাহলে এটা কি? এটা হচ্ছে একজন স্ত্রী, মানে ফেমিনিন জেন্ডারের জন্য। কারাতাল বিন্তু,
The daughter read al-kitaba book wa katabat and she wrote from that. তাহলে কি the daughter read the book and she wrote from it. The daughter read the book and she wrote from it. Qaratil bintul kitaba wa katabat minhu. رقم 7 طبخنا طعاما طبخنا الطعام في المطبخ তাবাখনা মানে হচ্ছে অনেকগুলি মহিলা the female الطعام they cooked the food in the kitchen. এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো যে এখানে হচ্ছে তাবাখা আর এখানে হচ্ছে মাতবাখ। এই শব্দটি তাহলে তৈরি হয়েছে তাবাখা থেকে। তাহলে কিন্তু এখানে কুক আর কিচেন আলাদা আলাদা শব্দ, কিন্তু এটা যদি কুকিং রুম বলতো অ্যাটলিস্ট তাহলে তাও মিল থাকতো। কিন্তু আরবিতে এই জিনিসটা খুব সুন্দর যে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে। তাবাখা থেকে হচ্ছে মাতবাখ। হ্যাঁ, তাবাখা মানে হচ্ছে কুকিং, আর কুকিং ঠিক নয়, হি কুক অ্যাকচুয়ালি, তো সেখান থেকে তৈরি হচ্ছে কি মাতবাখ, প্লেস অফ কুকিং, রান্না করার জায়গা। আর তিনটে আছে, এটা শেষ করে আজকের দাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রকম 8 কি هل أكلت الخبز مع الجبنات وشربت الشاي؟ هل أكلت هل أكلت الخبز هل أكلت الخبز هل أكلت الخبز مع الجبنة مع الجبنة وشربت
وشربت الشاي هل أكلت الخبز مع الجبنة وشربت الشاي এখানে দুইটা শব্দ আমরা বলতে পারি যে বাংলা ভাষা থেকে আমরা যোগ করতে পারি। শারিদ্দা যে শরবত বলে ওটা এই শব্দ এখান থেকে এসেছে শরবত, আর এই শাই শাই মানে হচ্ছে চা। বলছে হাল আকালতাল খুবজা, খুবজ খুবজ মানে হচ্ছে ব্রেড, খুবজ শব্দের অর্থ হচ্ছে ব্রেড। আকালতা আকালা আকালা মানে হচ্ছে ইট, আকালতা মানে হচ্ছে ইউ ইট, you eat, you ate actually, eat not, you ate. هل أكلت الخبز مع الجبنة؟ جبنة صدق cheese. وشربت الشاي বলছে তুমি কি চিজ দিয়ে ব্রেড খেয়েছো আর তার সাথে চা খেয়েছো? هل أكلت الخبز هل أكلت الخبز مع الجبنة وشربت الشاي؟ শরবত মানে দন্ত স্বর না তালব্য স্বর, শরবত দন্ত স্বর লেখা হয় ঠিক নয়। سؤال قبل الآخر قشة ذهبت إلى المطار ذهبت إلى المطار وركبت الطائرة ذهبت إلى المطار এখানে কোনো বাংলা শব্দ নাই, একটাও বাংলা শব্দ এখানেও আছে রাকিব, যে বলে না ঘোড়ার রেকাব, এই শব্দটা এখান থেকে এসেছে রেকাব, রাকাব মানে হচ্ছে চড়া। তাহলে বলছে যাহাবতু ইলাল মাতার, মাতার শব্দের অর্থ হচ্ছে এয়ারপোর্ট, আল মাতার কি এটার মানে হচ্ছে কি এয়ারপোর্ট। অনেকক্ষণ ধরে পেনটা বাইরে করে দিলে যে শুকিয়ে গেছে মনে হয়। এয়ারপোর্ট ذهبت إلى المطار এয়ারপোর্ট ركبت الطيار and I boarded the flight aeroplane। বলছে আমি এয়ারপোর্টে গেলাম ও জাহাজে উড়োজাহাজে উঠলাম। সওয়াল আখির শেষ আজকে এটাই রাখুন হচ্ছে আসর। شمعنا
سمعنا المحاضرة. في الطاعة. سمعنا المحاضرة. সামেনা মানে হচ্ছে আমরা শুনেছিলাম, আল মাহাদারাতা মানে হচ্ছে লেকচার, ফিল তাআতি মানে হচ্ছে হল। তাহলে আমরা হলে লেকচার শুনেছিলাম। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।